ভাই একটু সামনে আগায় আসেন, একটু আসেন আসেন, একটু সামনে আগায় আসেন, আসেন আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের এই আশা বসা এই কোরবানিটা দিনের জন্য, ইসলামের জন্য, আখিরাতে নাজাতের জন্য রব যেন কবুল করে নেয়। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ হামদান ইয়ালিকু বিজামালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে জবান খুলে মুখস্থ থাক বা না থাক কোরআনের আয়াত তেলাওয়াত করার জন্য জবানটা যদি আপনি আমি নাড়াই, পারি আর না পারি, মুখস্থ আছে বা না এটা দেখার বিষয় নয়। রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য আপনার আমার ঠোঁটটা যদি একটু নাড়াচাড়া করি, খুশি একজন হবেন, তিনি কে? আল্লাহ তাআলার নামটা একটু দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে একটু বলেন না, তিনি কে? তাহলে আসুন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله
إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য মক্কা মদিনা, ধন্য তোমার জিন্দেগি, তোমার উদরে জন্ম নিলেন দোজাহানের প্রাণের নবী। বালাগানুলাবি কামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ 33তম লকফর আমিনিয়া ইসালে সওয়াব ও ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল 3 দিন ব্যাপী আজ সমাপনী রজনীতে, প্রথম রজনীতে সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন যিনি খানায় কাবার মেহমান আলহাজ SM আমজাদ হোসেন সাহেব, চেয়ারম্যান লকফর গ্রুপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য আমৃত্যুকাল পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নেন। একটু জবান খুলে বলেন আমিন। আমরা আগে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করতে আপনাদেরকে ধন্য করেছেন যিনি প্রধান আলোচক হযরত মাওলানা হাফেজ গাজী আল আমিন সাহেব দামাত বারাকাতুহুম মাদ্দাজিলহুল আলিয়া। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক ওয়া লিসানিক ওয়া আহলিক ওয়া বাইতিক ওয়া যাওজিক। একটু জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামী আলোচক বৈশাখী টিভি ও খতিব দারুল মাকাম জামে মসজিদ খুলনা। তার আগে বিশেষ আলোচক ছিলেন হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া আমিনা কওমি মাদ্রাসা যশোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে কণ্ঠনালীকে হেফাজত রেখে আমৃত্যুকাল পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য রব যেন কবুল করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
কিসের ভিতরে বাগেরহাট না ফকিরহাট, বাগেরহাট জেলা ফকিরহাট থানা। প্রিয় বাগেরহাটবাসী, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে রব্বে কারিমের প্রশংসা আদায় করার জন্য শরীরের ভিতরে যত শক্তি আছে সকল শক্তিগুলা রবের দেওয়া জবানের ভিতরে নিয়ে এসে আমরা প্রত্যেকেই সেই রবের প্রশংসা আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা হবে কার? অন্য কোন বান্দা মিহুদিন আসরা বেঈমানের প্রশংসা চলবে। সুতরাং এই মাহফিল 33তম ঐতিহ্যবাহী একটা মাহফিল, বড় একটা প্রতিষ্ঠানের মাহফিল। সুতরাং এই মাহফিল প্রতি বছর হোক, ধারাবাহিকতা চলুক, এটা আপনারা চান কি চান না? যারা যারা চান না দুই হাত তুলে দেখান, বুঝে শুনে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমার একটা ছাত্র ভাই ছিল, নাম হলো মাওলানা ইউনুস আলী, মাদারীপুরে বাড়ি, ঢাকাতে আমরা একসাথে লেখাপড়া করছি। তো ও মাঝে সাঝে আমাদের সাথে একটু মজা করতো, যখন ক্লাস থাকতো না অথবা কোনো হুজুর অনুপস্থিত অথবা হুজুর আসতে দেরি করতেছে, তো আমরা বন্ধুরা মিলে বা সাথী ভাইরা মিলে এক জায়গায় বসে হয়তো বা গল্প করতাম, কেউ হাতের লেখা লিখতাম, কেউ একটু ওই জায়গায় শুয়ে পড়তাম। তো এই সুযোগটারও মানে বারবার তালাশ করতো, এমন সুযোগ কোন সময় পাওয়া যায়। হঠাৎ রুমের ভিতরে, আমাদের ক্লাস হলের রুমের ভিতরে দৌড়ায় ঢুকতো। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি হঠাৎ দৌড়ায় আমাদের এই প্যান্ডেলের ভিতরে আসে, তাহলে মনের ভিতরে কৌতূহল লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? হয় নিশ্চয়ই পুলিশ তাড়াইছে, নাইলে পিছনে কি আছে, আওয়ামী লীগ আছে, নাইলে ঝামেলার লোক আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো ও দৌড়ায় ঘরের ভিতরে, আমাদের রুমের ভিতরে ঢুকতো, হল রুমে, পড়ার রুমে। হঠাৎ আমরা সজাগ হয়ে যাইতাম, তাড়াতাড়ি মনে করতাম যে হুজুর টুজুর আসছে মনে হয় বা আসছে, যে যার মতন পজিশন নিয়ে বসতাম। ও এসেই বলতো, দেখ আবু জেহেল মারা গেছে। কে মারা গেছে? কথা বলে না, কে মারা গেছে? এখন মুসলমানের রীতি আর নীতি হলো এই, কেউ যখন মারা যায় আমাদের এই মেমোরিতে যখন টাচ করে, তখন আমাদের জবান থেকে একটা শব্দ বাইর হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেখেলা ছিলাম, এই যে বললাম যে কে কে পছন্দ করে না, অনেকে হাত তুলে ফেলছেন না বুঝে। এটা আমাদের ক্ষেত্রেও হয়, এটা লজ্জার কোনো বিষয় না। তো আমরা যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি, ও বদমাইশ হাতে তালি দিত আর বলতো, আবু জেহেল মরলে কি ইন্না লিল্লাহ বলতে হয়? তখন আমরা সজাগ হইতাম, হ্যাঁ আসলেই তো তাই। আর আবু জেহেল মরছে তো মরছে, এখন মরি নাই, মরছে তো নবীর আমলে। কথা বলেন ঠিক না ঠিক? তো আমাদের ক্ষেত্রেও এমন হয়। সুতরাং এটা কোনো বিষয় নয়। যতদিন পর্যন্ত আমরা বাঁচবো, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগির ভিতরে আপনার আমার রাখে, ততদিন পর্যন্ত তো মুসলমানের তামান্না একটাই, কোরআন এবং হাদিসের রাজ কিয়াম চায়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন এবং হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা যেখানে, সেইখানে আমাদের পদচারণা হবে, ওখানে আমাদের ঘাঁটি হবে। আমরা মিহুদিন আসরা বেঈমানের কাছে আমাদের ঘাঁটি হতে পারে। এই জন্য মুমিন মুত্তাকির পরিচয় একটাই, সেটা হলো আমাদের আলেম ওলামা আমাদের আমির হবেন, আলেম ওলামা আমাদের পরামর্শদাতা হবেন, এবং নবীজির ধাসে ছাসে সুন্নত মোতাবেক আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাত নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিসের শুরু জুজ অংশ আপনাদের সামনে শেয়ার করেছি। যত সময় আলোচনা করব উক্ত আয়াত, উক্ত হাদিসের উপরে আলোচনা করব। রব বলনেওয়ালা শুননেওয়ালা উভয়জনকে দুনিয়া এবং আখিরাতে নাজাতের মুক্তির জন্য রব যেন আমল করার জন্য সহজ করে দেন। একটু জবান খুলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মূল আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো এই,
16-17 বছর আমাদের দেশটা যে চলছে, বুঝে চলছে না না বুঝে চলছে, নাকি অন্ধের দেশে কানা রাজা, এটা জানার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল দেব, আসলেই আমাদের এই দেশটি 16-17 বছর বুঝে চলছে না না বুঝে চলছে, নাকি অন্ধের দেশে কানা রাজা। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে, আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে আলোচনার ভিতরে ঢুকতে চাই। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের আলোচনাগুলা আমল করার জন্য রব যেন সহজ করে দেয়। একটু জবান খুলে বলেন আমিন। আপনাদের এলাকার বাজারের নাম কি? লক্ষ্মপুর বাজার। মসজিদের ইমাম সাহেবের নাম কি? আপনার নাম? কামরুল ইসলাম ভাই। আমি কিন্তু হুজুরকে দিয়ে একটু উদাহরণ দিচ্ছি, কেউ কষ্ট নেবেন না, হুজুর আপনিও কষ্ট নেবেন না, জাস্ট এটা একটা উদাহরণ। লক্ষ্মপুর বাজারে ফজরের নামাজ আদায় করার পর কামরুল ইসলাম সাহেব বাজারে একটা ব্যাগ নিয়ে চলে গেছে। এই লক্ষ্মপুর বাজারের ভিতরে কষার দোকান আছে না নাই? আর কথা কন না কেন, আছে না নাই? হুজুর যখনই গেছে ফজরের পরে, কষাই দেখে হুজুরকে চিনতে পারছে, কেননা 5 ওয়াক্তই নামাজ হুজুরের পিছনে পড়ে। হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, ফজরের পরে আপনি চলে আসছেন? আর হুজুর ফজরের পরে সূরা ইয়াসিন আমল করে পড়তে পড়তে চলে গেছে বাজারে, হাতে কিন্তু একটা ব্যাগ আছে। ডাক দিয়ে বলতেছে, হুজুর এই দিকে আসেন, আপনি তো আসেনি না, কিন্তু এত সকালে কেন আসলেন? হুজুর বললেন, ভাই আর বলেন না, মাস এখনো শেষ হয় নাই, কাছে টাকা পয়সাও কম, কিন্তু হোম মিনিস্টারের মা বেড়াইতে আসার কারণে এখন তো গোশত কেনা লাগবে। গোট যদি না কিনি তাহলে ওই জায়গাটা যদি ঝামেলা হয়ে যায়, কখন যে তরকারির ভিতরে লবণ ঝাল নুন হলুদ হবে এটা কিরামান কাতিমিন ছাড়া আর কেউ জানবে? এজন্য ওই জায়গা তো ভাই ঠিক রাখতে হবে। হুজুর ঠিক কইছেন, আমি ওই একই জ্বালায় মরতেছি। কথা বলেন ঠিক না? ঠিক। হুজুরকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যিনি গোশটা সাইজ করতেছে, আমাদের সাতক্ষীরার ভাষা ওইটারে বলে কোপা, আপনারা কি বলেন? কোপা, আচ্ছা কোপা, ঠিক আছে, মিল আছে। ওই কসাই যিনি কোপা দিয়ে সাইজ করতেছে, ওরা বলতেছে, দেখ আমার ইমাম সাহেব আসছে, 5 ওয়াক্ত নামাজ কিন্তু হুজুরের পিছনে পড়ি, আমার বড় মহব্বতের মানুষ, সিনার গোশগুলো হুজুরকে দিয়ে দে। শুধু তাই নয়, 1 কেজি গোশে আরো 200 গ্রাম বেশি দিবি। হুজুর লক্ষ্য করে দেখছে যে আসলে মিটারের উপরে যখন এই দিছে 1 কেজি আরো 200 গ্রাম বেশি দিয়েছে। হুজুরের মন খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? হুজুর যখন টাকা দিতে যাবে 750 অথবা 700, কসাই বলল, হুজুর এত টাকা দেওয়া লাগবে না, মহব্বতের ভাই হলাম কেমনে, কিসের জন্য হলাম, যদি কিছু আমার ভালোবাসা আপনার ভিতরে না থাকে 500 টাকা দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, হুজুরের মন আরো বেশি ভালো খুশি হলো কি হলো না? কথা বলেন, হলো কি হলো না? হুজুর চিন্তা করতেছে, আজকে ফজরের নামাজের পরেই আল্লাহ তাআলা মনে বরকত শুরু করে দিয়েছে। হুজুর এবার যাওয়ার পর গোশের প্যাকেটটা যখন হাতে নিল, অভিজ্ঞতা আলোকে, একটা মানুষের তো অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতার আলোকে হুজুর চিন্তা করতেছে গোশের ভিতরে কম কম মনে হয়। কি মনে হয়? কম। কিন্তু লজ্জার খাতিরে বলতে পারতেছে না, কেননা আমি নিজেই মিটারে দেখছি 1 কেজি দিল, আরো 200 গ্রাম বেশি দিল। আবার টাকা দেওয়ার ক্ষেত্রে 750-700 নেই নাই, বরঞ্চ 500 টাকা নিয়েছে। তাহলে টাকাও কম নিল, ওজনে বেশি দিল। আমি কেমনে ভাইকে বলি, ভাই কম কম লাগে? লজ্জা আছে না নাই? আরে কথা কন না কেন, আছে না নাই? হুজুর চিন্তা করতেছে, থাক অসুবিধা নাই, ব্যাগটা নিয়ে অন্য সদাই ক্রয় করছে, ঝাল পেঁয়াজ রসুন যা যা লাগে করার পর মুদিখানার ওই দোকানদারকে বলল, ভাই এই গোশটা আমি একটু মাপতে চাই। কোনো অসুবিধা নাই, মিটার অন আছে, আপনি দিয়ে দেন। মিটারের উপর হুজুর যখন এই গোশটা দিল, লক্ষ্য করে দেখে গোশ হলো 800 গ্রাম। কত গ্রাম? কথা বলেন, কত গ্রাম? তাহলে কত গ্রাম কম হলো? 400 গ্রাম কম। এবার আপনাদের কাছে শুনতে চাই, হুজুরের মন খারাপ না ভালো? খারাপ না ভালো? হুজুর চিন্তা করতে হায় রে, আগে তো মনে করলাম ফজরের পরে বরকত শুরু হয়ে গেছে, এখন তো দেখি না, ফজরের পরে সর্বপ্রথম আমার সাথে বাটপারি শুরু হয়ে গেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুজুর চিন্তা করলেন, যাক এটা আমার উপর দিয়ে গেছে, আমি আমার এই মুসল্লিকে, আমার এই প্রিয় মানুষটাকে অন্যায় করতে দিব না। কালকে ফজরের নামাজের পরে
আমি আমার এই ভাইটা আরবিতে অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে তাকে হেদায়েতের একটু দাওয়াত দিব। যদি দাওয়াতটা যদি তার কবুল হয়ে যায়, সে যদি পরিবর্তন হয়ে যায় যে ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দেওয়া যাবে না, কেননা ওজনে ফাঁকি দিলে এটা বান্দার হক, আর বান্দার হকটা হলো এমন, বান্দা যদি মাফ না করে স্বয়ং আল্লাহ তাআলা মাফ করে। ফজরের নামাজ আদায় করার পর হুজুর চলে গেলেন আপনাদের লক্ষ্মর বাজারে। গতকাল যেখান থেকে গোশ কিনলেন ওই জায়গায় যাওয়ার পর হুজুর সূরাতুর রহমানের 9 নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। কানের ভিতরে হাত দিয়ে এই আয়াতটা বারবার হুজুর তেলাওয়াত করতেছে, কিন্তু ও তো পাগল, ও তো বলদ, আরবির অর্থ তরজমা জানে, কথা বলে না, জানে জানে। হুজুর তেলাওয়াত করেন وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। হুজুর কানে হাত দিয়ে তেলাওয়াত করতেছে, আর ওই কসাই মনে করতেছে হায়রে হুজুরের কালকে টাকা কম নিয়েছি, ওজনে বেশি দিয়েছি, ভালোবাসার খাতিরে এই কোরআন তেলাওয়াত করতেছে, মনে হয় দোকানটা যেন বরকত হয়, এই মনে করে ও তো মনটা বড় খুশি। হুজুর একাধারে একই আয়াত তেলাওয়াত করে। আশপাশের যত দোকানদার আছে, যত কাস্টমার আছে, প্রত্যেকে চিন্তা করতেছে হায়রে টাকা দিয়েই তো গোশ কিনবো, তাহলে যেখানে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত হয়, আলেম ওলামার কাছে শুনছি, মাহফিলে গিয়ে শুনছি যে বরকত শুরু হয়ে যায়, তাহলে এখান থেকে কিনবো কেন, ওখান থেকে কিনবো, ওখান থেকে কিনলে বরকত আছে, কেননা কোরআন তেলাওয়াত দিয়ে ফজরের পর শুরু হয়ে গেছে, চল চল যান ওই জায়গা থেকে ক্রয় করি। প্রত্যেকে চলে আসছে, এত পরিমাণ বিক্রি হয়েছে অন্য দিনের তুলনায়, আজকে 10:30টার ভিতরে সব বস্তু বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে যাওয়ার পরে ওই কসাই বড় খুশি হলো। কসাই খুশি হয়ে হুজুরের কাছে এসে 500 টাকার একটা কড়কড়ে নোট হুজুরের কাছে দিয়ে বলতেছে, হুজুর এই টাকাটা আমি আপনাকে খুশি হয়ে দিলাম, কেননা যেদিন থেকে আমি লক্ষ্মপুর বাজারে আমি দোকান দিয়েছি, বিশ্বাস করেন ওই দিনের থেকে এই পর্যন্ত কোনোদিন 2:30টার আগে বাড়িতে যাইতে পারি নাই, কেননা বেচা কেনা শেষ হয় না। কিন্তু আজকে আপনি যখন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করলেন, আর এই কোরআন তেলাওয়াতের বরকতের কারণে আপনার ওসিলায় আল্লাহ তাআলা আমার আজকে ব্যবসার ভিতরে এমন লাভ দিয়েছে, আর এত দ্রুত বেচা কেনা হয়ে গেছে, আমার এই ব্যবসা 8-10 বছরের ভিতরে এমন রেকর্ড আমার আগে হযরত মাওলানা হাফেজ গাজী আল আমিন ভাইয়ের আরবিতে কিছু একটু দোয়া করছি তার জন্য। এটা আম মানুষ বুঝি নাই, আলেম ওলামা যারা তারাই কিন্তু বুঝছে। আপনারা যদি এর অর্থ বুঝতেন, এই যে দোয়াটা করছি, আপনারা তখন আপোষের ভিতরে বলা বলি করতেন, হুজুররা হুজুরদের ভিতরে ঠিক আছে, তারাই দোয়া করে জান্নাতে যাচ্ছে, আমাদের জন্য দোয়া করে না, এমন গুতাগুতি আছে না নাই? এটা কথা বলেন, আছে না নাই? তো ঠিক হুজুর যখন ফজরের নামাজের পর তেলাওয়াত করলো, ও তো মনে করছে অর্থ জানে না, তরজমা জানে না, কিছুই জানে না। ও তো মনে করছে হুজুর মনে হয় আমার বরকতের জন্য কোরআন তেলাওয়াত করছে, এই কারণে খুশিতে 500 টাকা দিয়েছে। হুজুর চিন্তা করলেন, যাক আজকে গেছে তো গেছে, অসুবিধা নেই, কালকে ফজরের নামাজের পরেই যে আয়াতটা তেলাওয়াত করলাম আজকে, এই আয়াতটা কালকে আর কোনো আরবিতে হবে না, ডাইরেক্ট বাংলায় হবে। বাংলায় আমি বলবো, হেদায়েত জন্য আল্লাহ তাআলা আমার ওই ভাইকে দিয়ে দেন। ফজরের নামাজ আদায় করার পর ইমাম সাহেব চলে গেল লক্ষ্মপুর বাজারে, যেখানে গতকাল তার আগের দিন গোশ ক্রয় করেছিল, ওই জায়গায় চলে গেল। ওই জায়গায় যাওয়ার পর লক্ষ্য করে দেখে সিরিয়াল দিয়ে গোশ কেনার জন্য, বরকতের গোশ কেনার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অন্য কোনো গোশের দোকানে আর কেউ যায় না। হুজুর অনেক ঠেলাগুতা করে যখন সামনে গেল, সামনে যাওয়ার পর কানে হাত দিয়ে গতকাল যে আয়াত তেলাওয়াত করেছিল, ওই আয়াতের আজকে বাংলা অর্থ শুরু করে দেয়।
হুজুর বলে দেখো 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 আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না। ওজনে যদি ফাঁকি দাও এটা হলো বান্দার হক। বান্দার হক যদি তুমি ফাঁকি দাও আল্লাহ তাআলা তোমাকে কিন্তু মাফ করবে না ওই সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা তোমাকে মাফ না করবে। আল্লাহর বান্দা যদি মাফ না করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলাও তোমাকে মাফ করবে না। সুতরাং ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না। ওজনে যদি ফাঁকি দাও আল্লাহ তাআলার চোখে তুমি কিন্তু জালিম হয়ে যাবে। একই আয়াত একই তরজমা কানে হাত দিয়ে এক জায়গায় যখন বলা শুরু করে দেয়, আমি আপনাদের কাছে জানতে চাই, কসাই গতকাল একই আয়াত আরবিতে তেলাওয়াতের কারণে বরকত মনে করে 500 টাকা হাদিয়া দেয়, আর আজকে একই আয়াত যখন বাংলায় তরজমা করে আজকে কে মনে হয় আরো 500 টাকা বেশি দিবে। আর কত টাকা বেশি দিবে? ওই যে কোপা আছে না, কোপা দিয়ে বলবে আগে মোল্লা মৌলবীর আগে সাইজ করি, তারপরে দেখা যাবে। কেননা ফজরের পরেই আমার ব্যবসায় লাল বাতি জ্বালানোর জন্য আসছে, আর মসজিদের ইমামতি করে খতিব ওটাও ঘুষাই দেব। মোল্লা মৌলবীকে এই লক্ষ্মপুর এলাকায় আমি আর ঢুকতে দেব না। এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? ও কিন্তু না বুঝে, প্রথমবার না বুঝে বরকত মনে করে ও আরো টাকা দিল, আর আজকে যখন তরজমা দেখলো চিন্তা করতে যায়, রে এ যে আমার নেতার বিপক্ষে চলে যায়, আমার দলের সংগঠনের বিপক্ষে চলে যায়, আমাদের সংগঠনের মতের পথের গতির বিপক্ষে চলে যায়, তাহলে আর এই কোরআনের আয়াত মানা যাবে না, মোল্লা মৌলবীর কথা শোনা যাবে না। মোল্লা মৌলবী এরা হলো জঙ্গি সংগঠন। জঙ্গি সংগঠনের নামে ট্যাগ লাগিয়ে দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই দিয়ে তাদেরকে জেলখানার ভিতরে ঢুকাই দিয়ে এই বাংলার জমিন থেকে কোরআন এবং হাদিসের আলোচনা বন্ধ করার জন্য এক শ্রেণীর কুলাঙ্গার উঠে দাঁড়িয়েছিল। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন এমন একটা কিতাব, এটা ফু দিয়ে এর আলো নিভানো যাবে। বাধা কোন সময় দিয়েছে? যখনই বুঝতে পারছে যে এটা তো আমাদের নেতার বিপক্ষে চলে যায়, এটা তো আমাদের সংগঠনের বিপক্ষে চলে যায়, তখনই বাধা দিয়েছে। এর আগে কিন্তু কোনো বাধা দেয়। বাবা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, মাদ্রাসার থেকে ছাত্র নিয়ে এসে সারাদিন কোরআন খতম হয়েছে, কোনো বাধা দেই নাই, বরঞ্চ খাওয়াই দাওয়াই মাথায় হাত বুলাই দিয়ে টাকা ঢোকাই দিয়েছে, যাও একটু দোয়া করো। মাগরিবের সময় ইমাম সাহেব তেলাওয়াত করে, কোনো বাধা নাই। এশার নামাজে তেলাওয়াত করে, কোনো বাধা নাই। ফজরের নামাজেও তেলাওয়াত করে, কোনো বাধা নাই। দুই ঈদের নামাজে তেলাওয়াত করে, কোনো বাধা নাই। হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা কোরআন খতম করে ফেলছে, তার ভিতরেও কোনো বাধা নাই। বাধা এক জায়গায়, সেটা হলো কোথায়? যেখানে আলেম ওলামা মানুষদেরকে সজাগ করার জন্য, জাহান্নামের পথ থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের পথে কেমনে যাইবে এই পথ দেখানোর জন্য আলেম ওলামা যখন হক কথাগুলা স্পষ্ট ভাবে খুলে খুলে বলা যখন শুরু করে দেয়, ওই সমস্ত কুলাঙ্গারদের টনক নড়ে যায়। তখন চিন্তা করে এই সমস্ত আলেম ওলামাদেরকে আসমানের নিচে জমিনের উপরে আর বাঁচিয়ে রাখা যাবে? এই জন্য তো আল্লাহ তাআলা অনেক আগেই নোট করে দিয়েছেন, গোলাম উল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা অনেক আগেই নোট করে দিয়েছে, গোলাম অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজ তোমার ক্ষমতা আছে, আজ তোমার সম্পদ আছে, আজ তোমার টাকা আছে। এই টাকা সম্পদ এতগুলো থাকার কারণে তুমি মনে করতেছো যে আমি দাবিয়ে বেড়াবো, আলেম ওলামাদেরকে কষ্ট দিব, ইসলামের বাতি ফু দিয়ে নিভিয়ে দিব। এটা কখনো কোনোদিন হতে পারে না। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। যখন সময় পরিবর্তন হবে তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আমি রব কোরআনের ভিতরে আগেই নোট করে দিয়েছিলাম,
দেখো তোমার যৌবন আছে, যৌবন অপত্র ব্যবহার করো না। তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, ক্ষমতাটা অপত্র ব্যবহার করো না। তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তোমার উপরে অর্পিত ছিল, এটাও তুমি কখনো কোনোদিন অপত্র ব্যবহার করবে না। অপত্র যদি ব্যবহার করো, আমি রব ধরি না, ধরি না, ধরি না। আমি রব যদি ধরি, তাহলে আমার ধরার থেকে কেউ বাঁচতে পারবে। এই জন্য কোনো জুলুম করা যাবে? কথা বলে না, জুলুম করা যাবে? এখন তো কথা বললেই বিল্ডিং ভাঙা শুরু, এখন কথা বললেই যত মোড়াল পাওয়া যায় সব কিছু বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া শুরু। এখন তাদের ভিতরে লোকেরাই বলা বলে শুরু করে দেয়, কেন যে বিদেশ থেকে, কেননা দাদা বাবু দেশ থেকে লাইফে আসার কি দরকার? ছিলাম তো ছিলাম, ভালো ছিলাম। যখনই উনি একটা উক্তির কারণে চেয়ার নষ্ট হয়ে গিয়েছে, আর একটা উক্তির কারণে আমাদের সমস্ত বাড়ি ঘর সব কিছু বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আপনারা লাইফে আসার দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? তুমি আসো তো নিরাপদে আসো, ভালো আসো। তোমার কর্মীদেরকে তুমি তো নিয়ে যাও নাই, তাদেরকে এমন জায়গায় রেখে গিয়েছো। তুমি তো জামাই আদর, বাবু বাবুর দেশে, দাদা বাবুর দেশে জামাই আদর পাচ্ছ, কিন্তু যারা আছে তারা তো ভালো আছে। কেন তুমি গুতা দিচ্ছ? এই গুতা দেওয়ার কারণে তাদের এই বাংলার জমিনে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য হাজারো চেষ্টা করলেও আর সম্ভব হবে অঙ্গনে গিয়ে তাদেরকে সালাম দিয়েছে, দোয়া চেয়েছে, আর বারবার বলছে আমাদের রব আল্লাহ তাআলা আছেন, উনি দেখবেন সব কিছু হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, সময় যখনই পরিবর্তন হবে তখনই কিন্তু আর পালানো যাইবে না, পালানোর পথও খুঁজে পাবে না। ঠিক যখন এই পরিবর্তন হয়ে গেল, লক্ষ্য করে দেখা গেল আলেম ওলামাদের জায়গায় যারা আছে, যাদের হাত কড়া, মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট এবং পায়ে যখন বেড়ি পরিয়ে আদালত প্রাঙ্গণ দিয়ে যখন টানতে টানতে নিয়ে যায়, খোদার কসম তাদের কাছে কেউ দোয়া নিতে যায় নাই, তাদের কাছে কেউ দেখতে যায় নাই, বরঞ্চ পচা ডিম এবং গালি গালাজ এবং লাঠি ছাড়া তাদের কপালে কিছুই জুটে নাই। কথা বলেন ঠিক না? এই জন্য আলেম ওলামাদের সাথে যে বা যারা খারাপ আচরণ করেছে, ইতিহাস সাক্ষী, কোনদিন তাদের শেষ পরিণাম ভালো হয়। এই জন্য আলেম ওলামাদের উপরে চোখ রাগানো যাবে? কথা বলে না যাবে? আজকে হঠাৎ জুম্মার সময় আলোচনা করতে গিয়ে ঘেমে গেছিলাম, গলাটা ঠাস করে ওই সময় বসে গেছে। ভয় পাচ্ছিলাম কি হয় কি হয় জানি না, কিন্তু যেটাই ভয় করছিলাম ওইটাই হয়ে গেছে। কেননা কণ্ঠ দান করেছেন আল্লাহ, পরীক্ষাও নেন তিনি। হঠাৎ কেমন যেন বসে গেছে, একটু কষ্ট হলেও আপনাদের সাথে এইভাবে কথা বলবো। রাজি আছেন আপনারা? আপনাদেরকে অসুবিধা হবে? একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সহজ করে দেয়। বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রতিটা আলোচনা জানতে গেলে, শুনতে গেলে, বুঝতে গেলে সর্বপ্রথম আপনার আমার জানতে হবে শানে নজুল। এই আয়াতটা কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, যখন নাজিল হয়েছিল প্রেক্ষাপটটা কেমন ছিল, আর আয়াত নাজিল হওয়ার কারণে ওই সময় কাফেরদের হালত কেমন ছিল, এটা আমরা যখন জানবো তখন আপনার আমার বুঝ হয়ে যাবে যে আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুতরাং শানে নজুল জানার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন আছে না নাই? নবীজি খানায় কাবার পাশে বসা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথ রহিমাহুল্লাহ উনি লেখেন, নবীজি খানায় কাবার পাশে বসা। ওসমান ইবনে মাযুন উনি নবীজির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যায়। নবীজি ডাক দিয়ে বলতেছেন ওসমান এইদিকে আসো। ইনি ওসমান ইবনে মাযুন, ইনি ওসমান ইবনে আফফান নন। ওসমান ইবনে আফফান বলা হয় তাকে। নবীজির দুইটা মেয়েকে বিবাহ দিয়েছেন যাকে,
এবং সিরিয়াল অনুযায়ী 3 নম্বর আমিরুল মুমিনিন অর্থাৎ খলিফা তিনি, অর্থাৎ ওসমান ইবনে আফফান তিনি। আর ইনি হলেন ওসমান ইবনে মাজুন। এই ওসমান ইবনে মাজুন যখন যাচ্ছেন, নবীজি ডাক দিয়ে বলেন, ওসমান এইদিকে আসে। ওসমান ইবনে মাজুন যখন আসলো, নবীজি বললেন, ওসমান, আমার রব আমার উপরে একটু আগে একটা মেসেজ, একটা কোরআনের আয়াত নাজিল করেছে, তুমি কি আমার রবের ওই মেসেজটা শুনতে চাও? যখন এই কথা বললেন, ওসমান ইবনে মাজুন উনি চিন্তা করলেন, আমাদের নেতারা আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওরা তো বারবার বলতো, খবরদার, মুহাম্মদ জাদুকর, মুহাম্মাদের কাছে যাবে না, বাপ দাদার কিস্সা কাহিনী বলে, তার কাছে কেউ যাবে না। তারপরেও যদি কেউ মুহাম্মাদের কাছে যায়, তাহলে তার শাস্তি হিসাবে দেহ থাকবে, মাগার দেহর সাথে কল্লা থাকবে। ওসমান ইবনে মাজুন চিন্তা করলেন, আজকে সুযোগ পেয়ে গিয়েছি, তাহলে মুহাম্মাদের কাছ থেকে মুহাম্মাদের রবের মেসেজটা শুনতে চায়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবীজি সঙ্গে সঙ্গে ওসমান ইবনে মাজুন কে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। যখনই শুনছে, ওসমান ইবনে মাজুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, চোখটা বড় হয়ে গিয়েছে, জবানটা হা হয়ে আছে, আর বন্ধ হয় না। চিন্তা করতে যায়, রে শুনলাম তো শুনলাম, কি শুনলাম? আর আমাদের নেতারা কি বলতো, মুহাম্মদ জাদুকর, বানিয়ে বানিয়ে বলে, বাপ দাদার কিস্সা কাহিনী বলে। আসলে তো কোনো বাপ দাদার এটা কিস্সা কাহিনী নয়। মুহাম্মদ তার রবের একটা আয়াত, একটা মেসেজ আমাকে শোনানোর দ্বারা আমার বোঝা হয়ে গিয়েছে, এই আয়াতের ভিতরে এত রুমুস, এত গুমুস, ফাসাহাত, বালাগাত। সুতরাং আমার বোঝা হয়ে গিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে এই কোরআনের মতন সত্য কিতাব আর একটাও হতে পারে। ওসমান ইবনে মাজুন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান ইবনে মাজুন ব্যক্তিগতভাবে অনেক লেখাপড়া জানি। আপনি যখন আপনার রবের মেসেজ তেলাওয়াত করলেন, আমার বোঝা হয়ে গিয়েছে। ওগো নবীজি, আমাদের নেতারা এতদিন পর্যন্ত বিভিন্ন খারাপ মেসেজ দিয়ে আমাদেরকে ধোঁকা দিত এবং আমাদেরকে বলতো, মুহাম্মাদের কাছে যাবে না, বাপ দাদার কিস্সা কাহিনী বলেন। কিন্তু লাত উজ্জার কসম খেয়ে বলি, ওগো নবীজি, আজ যখন আপনার রবের মেসেজ শুনলাম, শোনার সাথে সাথে আমার বোঝা হয়ে গিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থেকে থাকে, আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো মেসেজ থেকে থাকে, আর কোনো কিতাবের ভিতরে পাওয়া যাবে না, আর কোনো বইয়ের ভিতরে পাওয়া যাবে না। সেটা একটাই শুধুমাত্র কিতাব, সেটা হলো আপনার রবের মেসেজ। আপনার উপরে যেটা নাজিল হয় সেটা হলো আল কোরআন। আমার বোঝা হয়ে গিয়েছে, আর দেরি করতে চাই না। এতদিন পর্যন্ত বামরাম ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করে দিয়ে আমাদের কল্লাটাকে বিপদগামী করে দিয়েছি। ওগো নবীজি, আর দেরি করতে চাই না। আমার হাত আপনার হাতের ভিতরে ঢুকায় দিলাম। আমাকে এখনই এই মুহূর্তে ইসলামের সচেতন ছায়ায় আমাকে ঢুকায় দেন, বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার বোঝা হয়ে গিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো কিতাব থেকে থাকে, সত্য যদি কোনো বাণী থেকে থাকে, তাহলে শুধু একটাই কিতাব, তার নাম হলো আল কোরআন। ওগো নবীজি, আমাদের নেতারা বলতো যাওয়া যাবে না। আমার মূল বিষয়বস্তু বোঝা হয়ে গিয়েছে। নেতারা নিষেধ করার কারণ একটাই, যে বাজার আপনার কাছে আসবে আর আপনার রবের মেসেজ শুনবে, খোদার কসম খেয়ে বলি, আর কেউ ওই বাপ দাদা ধর্মের ভিতরে থাকবে না, কেউ গায়রুল্লাহর কাছে মাথা নত করবে না। তারা প্রত্যেকেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনার হাতে হাত রেখে প্রত্যেকে মুসলমান হয়ে যাবে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সুতরাং
এই কোরআনের ভিতরে মজা আছে না নাই? সম্মানিত হাজিরিন, শুধুমাত্র তাই নয়, তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায় মক্কার একজন নেতা ছিল, একজন লিডার ছিল, নাম তার আকসাম সাইফি। এই আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে বলেন, ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, আমার কানের ভিতরে একটা মেসেজ আসছে। মক্কার ভিতরে একজন যুবক আছে, নাম তার মুহাম্মদ। এই মুহাম্মদ বলে, বাপ দাদার ধর্মকে ছেড়ে দাও, এক তাওহীদ রিসালাতের উপরে সাক্ষ্য দিয়ে দাও, 360 মূর্তিটাকে তোমরা ডিলিট করে দাও, তোমরা এক আল্লাহর ইবাদত বন্দি করো। আমার কানের ভিতরে যখন এই মেসেজ আসছে, আমি ওই মুহাম্মাদের পুরো বায়ুটাতে দেখলাম, পিছনে গোয়েন্দার মতো লেগে থাকলাম। আমি খোঁজ নিয়ে দেখলাম আসমানের নিচে জমিনের উপরে সত্যবাদী যদি কোনো যুবক থেকে থাকে, সত্য যদি কোনো নেতা থেকে থাকে, সত্য যদি কোনো অভিভাবক থাকে, সত্য যদি কোনো লিডার থেকে থাকে, আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি নিয়ত করেছি মুহাম্মাদের কাছে যাব, 2টা প্রশ্ন করব, আর এই 2টা প্রশ্ন আমার মনের সাথে যদি লেগে যায়, মতের সাথে যদি লেগে যায়, বিশ্বাস করো, তোমরা শুনে নাও, আমি আর বাপ দাদা ধর্মের ভিতরে থাকতে চাই না, বা আমরা ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করতে চাই না। আমি তো মাথা নত করতে চাই একজনের জন্য, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? সুতরাং আমি মুহাম্মাদের কাছে যাব, গিয়ে 2টা প্রশ্ন করব, আর মুহাম্মদ যদি উত্তর দেয়, তাহলে আমি ওই জায়গায় আমি মুসলমান হতে চাই। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কোন নেতা যদি তার কর্মীকে এমন কথা বলে, এই কথাটা ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? একজন কর্মী দাঁড়িয়ে বলল, নেতা, এটা মনের ভুলেও করা যাবে না, কেননা আপনি একজন নেতা, আপনি একজন লিডার। দুনিয়ার রীতি নীতি হলো, যারা শক্তিশালী হয় তারা দুর্বলের কাছে যায় না, দুর্বলেরা সবলের কাছে আসে। সুতরাং আপনি শক্তিশালী দিক দিয়ে মুহাম্মাদের থেকে অনেক ঊর্ধ্বে, ক্ষমতার দিক দিয়ে মুহাম্মাদের থেকে অনেক ঊর্ধ্বে, সম্পদের দিক দিয়ে মুহাম্মাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। শুধু তাই নয়, জনসংখ্যার ক্ষেত্রেও মুহাম্মাদের থেকে অনেক ঊর্ধ্বে। নেতা আপনি যাইতে পারবেন না, বরঞ্চ 2 জন প্রতিনিধিকে মুহাম্মাদের কাছে পাঠিয়ে দেন, আর ওই 2 জন প্রতিনিধি মুহাম্মাদের কাছে যখন ওই 2টা প্রশ্ন করবে, মুহাম্মদ যখন উত্তর দিবে, ওই উত্তর নিয়ে আপনার কাছে প্রতিনিধিরা যখন আসবে, আর আপনার মনের সাথে যদি ওইটা মেসেজ হয়ে যায়, তাহলে আর দেরি করবেন না। আপনি কেন একা মুসলমান হবেন? আপনি তো আমাদের এমন একজন নেতা, আপনি তো আমাদের এমন একজন অভিভাবক, কোনোদিন ক্ষতি করেন নাই, কোনোদিন কষ্ট দেন নাই, কোনোদিন আমাদেরকে ফাঁকি দেন নাই। এই কারণে আমরাও একা মুসলমান, আপনাকে একা মুসলমান হতে দেব না। আমরা সকলে মিলে আপনার হাতে হাত রেখে নবীজির দরবারে গিয়ে আমরা এক বাক্যে একসাথে আমরাও আপনার সাথে মুসলমান হতে চাই। আপনি একা কেন মুসলমান হবেন? আমরাও মুসলমান হব, কেননা আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন জানলেওয়ালা মানুষ। সুতরাং আপনি কেন একা মুসলমান হবেন? আপনি কেন আমাদেরকে বিপদের মধ্যে ফেলাই দিবেন? আমরা এই বিপদের মধ্যে পড়তে চাই না। সুতরাং আমরাও আপনার হাতে হাত রেখে নবীজির দরবারে যাব, আমরাও মুসলমান হতে চাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আকসাম সাইফি চিন্তা করতেছে, আসলে তো কথা সত্য। 3টা যুক্তি দিয়েছে। একটা হলো সম্পদের দিক দিয়ে আপনি মুহাম্মাদের চেয়ে ধনী, আসলেই ধনী। জনসমুদ্রের দিক দিয়ে, জনপ্রিয়তার দিক দিয়ে আমি মুহাম্মাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, এটাও সত্য। ক্ষমতা
ক্ষমতার দিক দিয়ে মুহাম্মাদের চেয়ে আমি শক্তিশালী, এটাও সত্য। ঠিক আছে, যাব না, দুইজন প্রতিনিধিকে পাঠিয়ে দিব। দুইজন প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন, দুইটা প্রশ্ন শিক্ষায় দিলেন যে এই দুইটা প্রশ্ন মুহাম্মাদের কাছে করবা। দুইজন চলে গেলেন, যাওয়ার পর নবীজির কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ অনেক দূর থেকে আসছি, তোমার কাছে দুইটা প্রশ্ন করব, উত্তর দিবা, চলে যাব, আমরা দেরি করতে পারবো না। নবীজি সাহাবীদেরকে তালিম দিচ্ছিলেন, নবীজি মশক করাইতেছিলেন। নবীজি সাহাবীদের দিক থেকে ফিরে ওই দুইজন কাফেরকে বললেন, কোনো অসুবিধা নাই, তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দিতে চাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান তো কাউকে ভয় করতে পারে, মাথাও নত করতে পারে না। নবীজি বললেন, বলো তোমাদের প্রশ্ন। একজন বলল, মুহাম্মদ। মান আনতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার পরিচয় কি একটু জানতে চাই, তোমার বংশ তোমার পরিচয় সম্পর্কে একটু জানতে চাই। যখন এই কথা বলল, নবীজি সুন্দরভাবে সাবলীলভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিল। নবীজি বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়ান নবুওয়া। নবীজি ওই দুইজন কাফেরকে বলল, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবুয়ত দান করেছেন এবং আমার উম্মতের জন্য, আল্লাহর গুনাহগার বান্দা বান্দির জন্য রাস্তা দেখানোর জন্য, হেদায়েতের জন্য, সঠিক পথ মতের জন্য আল্লাহ তাআলা একটা কোরআন আমার উপরে নাজিল করে দিয়েছে। আমার উপরে কি করছে? কোরআন নাজিল করছে। যখন প্রথম প্রশ্ন দিয়ে দিল, উত্তর দিয়ে দিল, আরেকজন বলল, ওমান তাইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি তো দুনিয়াতে আসছো, এখন আসো মক্কার ভিতরে, তোমার মিশনটা কি? আমরা এই মিশন এবং তোমার কাজ সম্পর্কে একটু জানতে চাই। যখন এই কথা বলল, নবীজি সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য নবীজি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। 90 নম্বর আয়াত যখনই তেলাওয়াত করলেন, ওই দুইজন কাফের তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকায় আর চিন্তা করে, হায় রে, জীবনে কত কিছু শুনলাম, জীবনে কত কিছু পড়লাম, কিন্তু মুহাম্মাদের কণ্ঠ থেকে মুহাম্মাদের রবের যে মেসেজটা আমরা শুনলাম, আমরা জীবনে এত সুন্দর কথা, এত সুন্দর অর্থ, ফাসাহাত, বালাগাত সম্পন্ন কথা আমাদের জীবনে আমরা কোনোদিন পাই না, কোনোদিন পাই নাই, শুনিও নাই। হায় রে, এত মজা! তাদের নীরবতা যখনই ভাঙলো, একজন আরেকজনকে বলল, তোর কি ভালো লাগছে? আবার জিগায়, এত মজা আমি কোনোদিন পাই নাই। বলে, তাহলে নবীকে একটু রিকোয়েস্ট কর না, নবীজি যেন তার রবের মেসেজটা আমাদেরকে আরেকবার শোনায়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তারা কাফের, কিন্তু কোরআন তেলাওয়াত শুনলেই তাদের অন্তরের ভিতরে মজা লাগছে, তাদের ভালো লাগছে। কিন্তু অতি সত্য কথা, তিতা লাগলে অতি সত্য কথা, সেটা হলো এই বাংলার জমিনে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান মাহফিলের আলোচনায় এসে বাধা দেয় নাই। বাধা দিয়েছে কারা? বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও নেতা নেত্রী বিপক্ষে চলে যাচ্ছে, দলের সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, ওই সমস্ত কুলঙ্গার মুসলমানেরা, মুনাফিকের দলেরা, তারা এসে মাহফিলে বাধা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পর্যন্ত কোন হিন্দু বাধা দিছে? আরে কথা কয় না, দিছে? কোন কাফের দেই নাই, কোন খ্রিস্টান দেই নাই, বৌদ্ধ দেই নাই। যত বাধা দেয় এই লেবাসধারী, লেবেলধারী এই সমস্ত মুসলমানেরাই মাহফিলে এসে বাধা দেয়। অন্য কোন মানুষ বাধা দিতে পারে? দুইজন অনুসারী নবীজির কাছ থেকে বারবার শুনতে
আর নবীজি বলতে বলতে এমন একটা রহমত, এমন একটা সুন্দর পরিবেশ হয়ে গিয়েছে যে সুন্দর পরিবেশের কারণে আল্লাহ তাআলা রহমত আর তাদের সোর্সেস এবার চলে যায়। কিন্তু শুনে রাখ, নেতাদের কাছে গিয়ে দুইটা প্রশ্নের উত্তর দিব, তারা শোনার পর কোন পজিশনে যাবে কি যাবে না এটা দেখার বিষয় নয়। কিন্তু আমরা সরাসরি যেটা শুনলাম, দেখলাম, বুঝলাম, আমরা আর বামরাম ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করব না, তাগুতের কাছে মাথা নত করব না। মাথা যদি নত করতে হয় একজনের জন্য করব, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? সুতরাং যখন সুযোগ পাইব গোপনে এসে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। খবরদার কাউকে বলা যাবে। দুইজন অনুসারী এই আলাপ করতে করতে যখন চলে আসলো, আকসাম সাইফি নেতার কাছে এসে বলল, নেতা, দুইটা প্রশ্ন করেছিলাম, মুসলমানের নবী তিনি এই যে উত্তর দিয়ে দিল। বলেন নবীজি কি উত্তর দিল? এইটা আকসাম সাইফির সামনে তেলাওয়াত করলো, পেশ করলো। যখন পেশ করেছে, আকসাম সাইফি আর কোনো দেরি করে না, সঙ্গে সঙ্গে হাজার হাজার অনুসারীদেরকে আকসাম সাইফি বললেন, কোন রুয়াসা ওয়ালা তাকুনু আজনাবা। আকসাম সাইফি বলল, আমার অনুসারীরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা প্রত্যেকে মাতা হয়ে যাও। ওয়ালা তাকুনু আজনাবা, খবরদার কেউ তোমরা লেজ হয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় গরু আছে না নাই? গরু আছে? কয় পা? আরে কত কয় না, কয় পা? এই গরু যখন তার ঘরের ভিতরে, গোয়ালের ভিতরে ঢোকে, তখন আগে মাথা ঢোকে না লেজ ঢোকে? কথা কয় না, কি ঢোকে? এই জন্য আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে বলল, ও আমার অনুসারীরা, তোমরা প্রত্যেকেই মাথা হয়ে যাও। ওয়ালা তাকুনু আজনাবা, খবরদার লেজ হয়েও না। কেননা আমি অনেক আগে মুহাম্মদ সম্পর্কে স্টাডি করেছি, তার বংশ সম্পর্কে জানি, তার চরিত্র আখলাক সম্পর্কে সবকিছু খোঁজ খবর নিয়েছি। আমার বোঝা হয়ে গিয়েছিল মুহাম্মাদের মতন সত্যবাদী কোন নেতা হতে পারে না, মুহাম্মাদের মতন এত আদর্শবান কোন নেতা হতে পারে না, মুহাম্মাদের মতো এত সৎ চরিত্রবান আর কোন ব্যক্তি হতে পারে না। এই কারণে মুহাম্মাদের কাছে আমি যাইতে চেয়েছিলাম। তোমরা আমাকে ক্ষমতার ভয় দেখায় নিষেধ করার কারণে আমি যাইতে পারি নাই, কিন্তু আমার মনে তামান্না ছিল তোমরা এসে সত্য কথাটা আমার সামনে বলবা। আর যখনই বলবা, আমি একা যাব না, একা যাব না, তোমাদেরকে নিয়ে আমি নবীর কাছে যাইব। আমি একা মুসলমান হব না, তোমরা আর আমি একসাথে নবীর হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে যাব। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, সূরাত নাহলের 90 নম্বর আয়াত নাজিল হলো যখন, কাফর ইহুদি নাসরা বেঈমান শুনলো, যখন শোনার সাথে সাথে বাম রাম ইহুদি নাসরা বেঈমানের মত চেঞ্জ হয়ে গিয়ে গায়রুল্লাহর কাছে মাথা নত করা বাদ দিয়ে মাথা একজনের সামনে করবে, একজনের কাছে করবে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আকসাম সাহেব চিন্তা করলো, আরো দেরি করা যায় না, চলো 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 নবীর কাছে যাই। নবীর কাছে গিয়েই আমরা সকলে মুসলমান হয়ে যাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শানে নজুল, এত সময় যে আপনারা শুনলেন শানে নজুল, এই শানে নজুলের ভিতরে এইটা আপনি শিখলাম। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত নাজিল হলো। কাফের ইহুদি নাসরা বেঈমানরা একবার শুনলো, একবার শোনার সাথে সাথে তারা সকলে মুসলমান হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, তাহলে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে পাওয়ার আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে কি মেসেজ দিল? রব বলেন, ইন্নাল্লাহা
ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, আমি রব তোমাদেরকে আদেশ করলাম, আমি তোমাদেরকে একটু ঘোষণা দিয়ে দিলাম, সেটা হলো এই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। দুনিয়াতে যারা অভিভাবক হবে, দুনিয়াতে যারা নেতা হবে, দায়িত্বশীল যারা হবে, যাদের উপরে দায়িত্ব দেওয়া হবে, অভিভাবকের দায়িত্ব যারা পাইবে, যারা নেতা হবে, তারা দুনিয়াতে ইনসাফ ভিত্তিক বন্টন করবে, ন্যায় বিচার করবে, কোন রকম বিচারের ভিতরে 2 নাম্বার চিটারি বাটপারি করবে না। যদি 2 নাম্বার চিটারি বাটপারি যদি না করে, ইনসাফ ভিত্তিক যদি বন্টন করে, ন্যায় বিচার যদি করে, আমার হাবিব তাদেরকে একটা সুসংবাদ দান করেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশ মহল্লার নিচে ছায়া পাবে, তার ভিতরে প্রথম নাম্বার আরশ মহল্লার নিচে ছায়া পাবে তারা দুনিয়াতে ন্যায়পরায়ণ বাদশাহ হবে যারা। সুতরাং আমাদের দুনিয়াতে ন্যায় বিচার হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু ন্যায় বিচার আছে, কথা কয় না আছে? আলেম ওলামাদেরকে ধর্ষণের মামলা দিয়ে যারা আজীবন তাহাজ্জুদ নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজই মিস দেয় না, অন্য নামাজ তো বাদ দিলাম, তাহাজ্জুদ নামাজই মিস দেয় না, এই সমস্ত ব্যক্তিদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকায় রাখছে। আর এই বেশ্যা পরিমণি যে সবসময় তার শরীর দেখায় বেড়ায়, শরীর দেখায় বিক্রি করে, সে হলো তার জীবন পরিচালনা করে, সেলিব্রিটি সাজে, তাদেরকেও জেলের ভিতরে ঢুকায়। কিন্তু যখন তারা বাইর হয়, খোদার কসম দেখা গিয়েছে তাদের হাতে মেহেদির রং দেখা যায়। জবান খুলে বলেন ঠিক না বেঠি? আলেম ওলামারা যায় সুস্থভাবে, আসে পঙ্গু হয়ে নিরপরাধ মানুষগুলা, আর অপরাধীর গুলোকে ঢুকায়, কিন্তু এমন ভাবে তারা বাইর হয়, তারা গিয়েছিল রোগ না সুখ না, যখন বাইর হয় স্বাস্থ্য শরীর ভালো, মুখে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাইর হয়। শুধু তাই নয়, হাতের ভিতরে ঈদ মুবারক দেখতে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে কি এটাকে ন্যায় বিচার হলো? কথা বলেন হলো? কিন্তু নবীজি বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে যারা নেতা হবে, অভিভাবকের দায়িত্ব পাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়েছে, ইনসাফ ভিত্তিক বিচার করো। ইনসাফ ভিত্তিক যদি বিচার না করো, ইনসাফ ভিত্তিক যদি বন্টন না করো, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদের খবর আছে। নবীজি বলেন, যা ইয়াউমাল কিয়ামা ওয়াসিকুহু সাকিতুন, কিয়ামতের ময়দানে একটা ব্রিজ বানাইবেন, এই রূপসা ব্রিজ যেমন, এমন রূপসা ব্রিজের মতন একটা ব্রিজ হবে। একদিক দিয়ে পিতাদেরকে, মাতাদেরকে, বড় ভাইদেরকে, চাচাদেরকে উঠায় দেওয়া হবে। দেখা যাবে কিছু বাবারা প্যারালাইসিসের রোগীর মতন হেসরাইতে হেসরাইতে আসতেছে। কেউ জিজ্ঞাসা করবে, কি ব্যাপার চাচা, দুনিয়াতে তো আপনার প্যারালাইসিস হই নাই, আপনি কেন এখন প্যারালাইসিসের রোগী হয়ে গেলেন? তখন ওই চাচা বলবে, ওই বাবা বলবে, দেখো আমার 5টি সন্তান ছিল, 2টা কন্যা সন্তান, 3টা হলো ছেলে সন্তান। এই 2টা কন্যা সন্তানকে যখন বিবাহ দিয়ে দিলাম, সেই দিন থেকে আমি আমার বিবিকে বললাম, বিপদ মুক্ত হয়ে গেল, আর কোনো বিপদ নাই। আমার বিবিকে বলেছিলাম, বিবি আমার যে সম্পদ আছে, এই সম্পদ গুলা 3টা সন্তানের ভিতরে ছেলে সন্তানের ভিতরে ভাগ বটরি করে দিব। যখন এই কথা বলছিলাম, আমার বিবি বলেছিল, স্বামী আমার, এটা করা যাবে না, কেননা এটা যদি করেন তাহলে মেয়ের হক ফাঁকি দেওয়া হবে, আর মেয়ের হক যদি ফাঁকি দেওয়া হয় তাহলে ওর সংসারের ভিতরে ঝামেলা হবে, এই কারণে এটা করা যাবে না। সঙ্গে সঙ্গে ওই স্বামী নামক বাবা বলছিল, দেখো দেখো দেখো, এটা আমার সম্পদ, কারে দিব কারে দিব না এটা তোমার বোঝার দরকার নাই, কেননা শেষ বয়সে এই ছেলেদের ঘাড়ের উপরে আমাদেরকে থাকতে হবে। ওদের যদি এক্সট্রা একটু জমি দেই তাহলে তারা খুশি হয়ে যাবে, আর তারা যদি খুশি হয় শেষ বয়সে আমাদেরকে তারা আর কষ্ট দিবে না। এমন নেমো খারাম বাবা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যখন এই জমিটা ভাগ বটরি করে দিল, মেয়ের শরীর যখন ফাঁকি দিল, ওই শ্বশুর শাশুড়ি যখন জানলো
তখন বলে দেখো তুমি নিশ্চয়ই অপয়া, তোমার বিবাহ দেওয়ার সাথে সাথে তোমার বাবা মা সম্পদ ভাগ বটরি করে নিল, তোমারে দিল না, সুতরাং তুমি যেমন অপয়া, আমার সন্তানকে এমন অপয়া মেয়ে আমরা চাই না। ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, ওই মেয়ের সংসারটা আজীবন নষ্ট হয়ে যায়। এই নষ্ট হলো কার জন্য? ওই বাবা নামক দাজ্জালের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনাদের সমাজে এটা আছে? আর কথা কেন আছে? এই জন্য নবীজি বলেন জায়াউমাল কিয়ামা ওয়াসিকুহু সাকিতুন। আমার বান্দা, আমার বান্দি, আমার গোলাম, আমার হাবিব একটা মেসেজ কিন্তু তোমাদেরকে দিয়েছে, সেটা হলো এই কিয়ামতের ময়দানে ওই সমস্ত পিতা মাতাদেরকে প্যারালাইসিসের রোগী হিসাবে আমি রব হাসরাইতে হাসরাইতে নিয়ে আসবো। একটাই শুধুমাত্র কারণ, যে বাবা বলে সম্পদ আমার কারে দিব কারে দিব না, এটা আমার কাছ থেকে আর কেউ ভালো জানে না। সুতরাং আমার যার ভালো লাগবে তারা দিব, আর যার ভালো লাগবে না তারা দিব না। এই কথা যে বাবা, যে মা, যে চাচা, যে ভাই বলবে, কিয়ামতের ময়দানে তার প্যারালাইসিসের রোগ হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আপনারা কি প্যারালাইসিসের রোগী হতে চান? চান? তাহলে কি করতে হবে? তাহলে আমার সম্পদগুলা ইনসাফ ভিত্তিক ভাবে আমার সন্তানের ভিতরে বন্টন করার দরকার আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? যখন আমরা ইনসাফ ভিত্তিক বন্টনের কথা বলি, তখনই অনেকেই চিন্তা করে, হুজুর মনে হয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এদেরকে আবার বাস দিবে মনে হয়, কেননা তারাই তো ন্যায় বিচার করার উপযুক্ত একজন ব্যক্তি। এইটা মনে করে। এইটা মনে করবেন না। আপনি সবসময় একটা জিনিস চিন্তা করবেন, আমার বাড়ির, আমার যত বাড়ির সদস্য আছে, ওই সদস্য হলো আমার অধীনে, আমি একজন ন্যায়পরায়ণ অভিভাবক। সুতরাং আমি যদি আমার সম্পদগুলো আমার সন্তানদের ভিতরে ইনসাফ ভিত্তিক যদি বন্টন করতে পারি, নবীজি বলেন তুমি একজন ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ অভিভাবক। তাহলে কিয়ামতের ময়দানে যে 7 শ্রেণীর মানুষ আরশ মুআল্লার নিচে ছায়া পাবে, তার ভিতরেও তোমাকে আল্লাহ তাআলা প্রথম শ্রেণীর মেহমান হিসেবে কবুল করে নিবে। ইমামুন আদিল। শুধু চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তাদের পেছায় কেন হজারছে করো? তোমার 5টা সন্তানের ভিতরে 3টা ছেলে আর 2টা মেয়ে, এই 5 জনের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারলে না। আবার তুমি ওই চেয়ারম্যানের সিদ্ধের খোঁজো, তুমি এমপি সিদ্ধের খোঁজো, তার ওয়ার্ডের ভিতরে তো হাজার হাজার মানুষ, তারা একা হয়ে সকলকে কেমনে ইনসাফ ভিত্তিক বন্টন করবে? তোমার ঘরের ভিতরে ঠিক নাই, তাহলে চেয়ারম্যান, মেম্বার কেমনে করবে? আমি আপনাদেরকে বলতে চাই, এটা তো গেল আমাদের পরিবারের, কিন্তু চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী মহোদয় তাদেরও ন্যায় বিচার করার দরকার, কিন্তু তারা করে না। কেমন দেখা যায়, আমি যারে ভোট দিলাম সে পাস করি নাই, যারে ভোট দেই না সে পাস করে গিয়েছে। আমার স্বামী মারা গিয়েছে, আমি হয়ে গেলাম বিধবা। আমি ওই চেয়ারম্যানের কাছে গিয়ে বললাম, ও চেয়ারম্যান মহোদয়, আমার তো সন্তান আদি কেউ নাই, দুনিয়ার উপরে আর কেউ নাই স্বামী ছাড়া, কিন্তু সে স্বামী চলে গিয়েছে, আমি হয়ে গিয়েছি বিধবা, আমি আপনার কাছে একটা বিধবার কার্ড চাই। এবার ওই চেয়ারম্যান সঙ্গে সঙ্গে বলে, ভোট দিয়েছিলে কারে? কয় অমুকরে। অমুকরে ভোট দিয়েছিলেন, তার কাছ থেকে গিয়ে বিধবা ভাতার কার্ড নাও। আমি তোমার কার্ড দিতে পারবো না, কেননা তুমি আমার ভোট দেও নাই, আমার ভালো চাও না। সঙ্গে সঙ্গে আমি ওনাকে বলতে থাকি, উনি তো চেয়ারম্যানও না, মেম্বারও না, উনি বিধবা ভাতার কার্ড পাবে কেমনে? চেয়ারম্যান সঙ্গে সঙ্গে বলে, আমাকে যখন ভোট দেও নাই, সুতরাং তোমাকে আমি কার্ড দিতে পারো না, এখান থেকে বাইর হয়ে যাও। এমন নেতা আমাদের সমাজে আছে না? একজনের ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে, সে তাকে ভোট দিবে বা অমুকরে তমুকরে ভোট দিবে অথবা না ভোট দিবে, এটা ব্যক্তিগত ব্যাপার। চাপিয়ে জুলুম নির্যাতন করে ভোট নেওয়া কি যায়? কথা বলে না যায়? জরিপে দেখা গেল সেটা হলো এই, ওপর থেকে বাজেট চলে আসছে বিধবা ভাতার কার্ড। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী
চিন্তা করতেছে আমার ওয়ার্ডের ভিতরে তো এত বিধবা নাই, তাহলে কাঠ কারে দিব। তদন্ত করে দেখা গিয়েছে এই বিগত 16-17 বছর এমন নজির হয়ে গিয়েছে, মিডিয়ার সামনেও আসছে, ওই বিধবার ভাতার কাঠ দিয়ে যারাই চাউল ডাউল সুবিধা নিচ্ছে, খোঁজ নিয়ে দেখা গিয়েছে ওই ব্যক্তি এখনো বিয়ে করি না, বিয়ে হয় নাই। তার কি হয় নাই? বিয়ে হয় নাই। কিন্তু বছর পর বছর বিধবা ভাতার কার্ড নিয়ে সে চাউল ডাউল এই সমস্ত সুবিধা নিয়ে ভাগ বটরে করতেছে। একটাই হলো তার ভিতরে গুণ, সেটা হলো কি, আমি মুখরে ভোট দিয়েছিলাম, এই কারণে আমি পেয়েছি, আর আমি ভোট দেই নাই। আর আমার দরকার হলো বিধবা ভাতার কার্ড, আমার বিধবা ভাতার কার্ড দেবে। তাহলে এটাকে ন্যায় বিচার হলো? কথা বলে না, ন্যায় বিচার হলো? এই জন্য নবীজি বলেন, ইনসাফ ভিত্তিক যদি বন্টন না করতে পারো, কিয়ামতের ময়দানে ধরা আছে, প্যারালাইসিসের রোগী হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, নবীজি কেমন ভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করেছে, কেমন ভাবে ন্যায় বিচার করেছে, আমি আপনাদের একটু মেসেজ দিতে চাই। কোরআন থেকে আমি একটা মেসেজ দিতে চাই। আমি আপনাদেরকে কষ্ট দিব না, মাত্র 2 থেকে 3টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিব। নবীজি আপন কাজের ভিতরে ব্যস্ত, একজন কাফের দৌড়ে এসে নবীজিকে বললেন, মুহাম্মদ তোমার কাছে আমি বিচার দিলাম, ন্যায় বিচার আমি পাইতে চাই। নবীজি বললেন, কি ন্যায় বিচার বলো? ওই কাফের বলল, ও মুহাম্মদ, তোমার একজন সাহাবী আমাকে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে কানের ভিতরে চড় মেরেছে, আমার কানের নেটওয়ার্কটা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। নবীজি মনে করেছেন নিশ্চয় ওমর, কেননা ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যেখানে বাতিল ওখানে হকের ঝান্ডা নিয়ে আমার ওমর ঝাঁপিয়ে পড়ে, লাফ দিয়ে পড়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, কে মারলো তোমাকে? ওই কাফের সঙ্গে সঙ্গে বলল, মুহাম্মদ, আর কেউ না, আর কেউ না, তোমার একজন প্রিয় মানুষ, সাথী, বন্ধু আবু বকর আমাকে আঘাত করেছে। নবীজি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আমার আবু বকর মারবে তো মারবে, কেমনে মারবে? আর হামবি উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকরের মতন রহম দিলওয়ালা, ধৈর্যশীল আর কোন সাহাবী দুনিয়াতে আসবে না, আর কোন বান্দা আসবে না, আর কোন আমার উম্মতের ভিতরে হবে না। আমার আবু বকর কেমনে তাকে মারলো? মারলো তো মারলো, কেন মারলো? আইনা আবু বকর, আবু বকর কোথায়? আবু বকর এসে হাজির। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত, আমি গোলাম, আমি বান্দা, আপনার সামনে আমি হাজির, উপস্থিত। নবীজি বললেন, আবু বকর, তুমি নাকি ওই কাফেরকে মেরেছো, তোমার নামে আমার আদালতে বিচার দাঁড় করিয়েছে। আবু বকর বলল, ওগো নবীজি, ওই কাফেরকে আমি মেরেছি, সত্য কথা বলছে? হ্যাঁ, আমি মারছি। নবীজি বললেন, আবু বকর কেন মারছো? আমি তোমার কাছে জানতে চাই, কারণটা জানতে চাই। এই কথা বলতে দেরি আবু বকর বলল, নবীজি দৈনন্দিন বাড়ি থেকে মসজিদে নববীতে নামাজের জন্য যায়, বাড়ি এবং মসজিদে নববীর মধ্যখানে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় এই জালিম, এই কাফের ইহুদি নাসারা বেঈমান দাঁড়িয়ে থাকে। দৈনন্দিন আমাকে নিয়ে, আমার বিবিকে নিয়ে, আমার কন্যাকে নিয়ে বাজে মন্তব্য করে, ইফটিজিং করে, উত্তপ্ত করে, গালিগালাজ করে, গালমন্দ করে। কোনোদিন আমি তার দিকে তাকাই নাই, কোনোদিন আমি প্রহারও করি নাই, কোনোদিন কথার উত্তর দেই নাই। কিন্তু ওগো নবীজি, আজকে সবর করবো তো করবো, ধৈর্য ধরবো তো ধরবো, কেমনে ধরবো? আমার রবকে নিয়ে যখনই বাজে মন্তব্য করেছে, আমি আবু বকর আর ধৈর্য ধারণ করতে পারি নাই। ওই বেঈমান বলেছে আমাদের রব নাকি ফকির, আর ওদের দেবতা নাকি ধনী। যখন এই কথা বলছে, আমি আর দেরি করি নাই, আমি ওর কানের ভিতরে জোরে একটা চড় মেরে দিয়েছি। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান সব সহ্য করতে পারে, মুসলমান দুর্বল হতে পারে, সংখ্যায় কম হতে পারে, কিন্তু আল্লাহ, আল্লাহ রসুলের নিয়ে কেউ যদি কটূক্তি করে, বাজে মন্তব্য করে, মুমিন মুত্তাকিন বান্দা বান্দি শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তারা তার বিচার না করা পর্যন্ত কেউ আর জমিনের উপর স্থির থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যখন এই কথা বললাম, নবীজির সঙ্গে সঙ্গে ওই কাফেরের দিকে তাকিয়ে বলেন, তুমি কি আমার
রব সম্পর্কে বাজে মন্তব্য করেছো। এই কথা বলতে দেরি কাফের নবীজির সামনে লাত উজ্জাত হবালের কসম খেয়ে বলে, মুহাম্মদ, আবু বকরের সাথে এমন ধরনের কথা আমার কোনোদিন হই নাই, আজও হই নাই। একটু জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আসলে কি হই নাই? কথা বলে না হই নাই, কিন্তু কসম খাইছে। যে কসম খেয়েছে সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আবু বকর, ইসলামের রীতিনীতি সম্পর্কে তো তুমি ভালোভাবে জানো। সেটা হলো এই, বাদী বিবাদের ভিতরে কেউ যদি কসম খায় তাহলে সাক্ষী দেখাতে হয়। আবু বকর, তুমি সাক্ষী দেখাও। আবু বকর বলল, গো নবীজি, আপনার কি মনে হয় আপনার আবু বকর আপনার সাথে মিথ্যা কথা কয়? নবীজি বললেন, আবু বকর, আমি জানি তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। আর আল্লাহ তাআলা তোমাকে একটা লকব দিয়েছেন সিদ্দিক। এই উপাধি কাউকে দেওয়া হয় নাই তোমাকে ছাড়া। এই জন্য আবু বকর, আমি জানি তুমি সত্য ছাড়া মিথ্যা কথা বলবা না। আমি আবু বকর ওই দিকে যাইতে চাই না। ইসলামের নিয়ম যেটা, রীতিনীতি যেটা, সেইটা আমি মানবো, ওইটার ভিতরে আমি যাব। তুমি ভালোভাবে জানো, বাদী বিবাদের ভিতরে কেউ যদি কসম খায় তাহলে সাক্ষী দেখাতে হয়। তোমার বিপক্ষের লোক কসম খেয়েছে, তাহলে তোমার এখন সাক্ষী দেখাতে হবে। তাহলে আবু বকর এখন বিপদে পড়লো কি পড়লো না? কতক্ষণ পড়লো কি পড়লো না? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন জায়গায় এটা সংগঠিত হয়েছে, মসজিদে নববী এবং আমার বাড়ির মধ্যখানে এমন একটা জায়গায় যেখানে আশপাশে কোনো মানুষও ছিল না, কেউ শুনেও নাই। সুতরাং আমি আবু বকর সাক্ষী দেখাইতে পারবো না। নবীজি বললেন, আবু বকর, তাহলে কিছু করার নাই। আমি জানি তুমি সত্য ছাড়া মিথ্যা কথা বলবা না, তারপরও সাক্ষী দেখাতে পারো নাই। ইসলামের রীতিনীতি সাক্ষী দেখানো তুমি পারলে না, বিচারের রায় দিয়ে দিলাম কাফেরের উপর। নবীজি যখন এই কাফেরকে ডাক দিয়ে বলল, দেখো, আবু বকর যে হাত দিয়ে তোমাকে যে কানে মারছে, ওই হাত দিয়ে ওই কানে তুমি মারো। কেননা আবু বকর সাক্ষী দেখাইতে পারি নাই। এবার কাফের চিন্তা করতেছে, আবু বকর, অপ্রস্তুত অবস্থায় তুমি আমাকে আঘাত করার কারণে আমার কানের নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি এখন প্রস্তুতি নিয়ে তোমাকে এমন জোরে মারবো, তোমার কানের নেটওয়ার্ক বন্ধ হবে তো হবে, এমনকি ঘিলু পর্যন্ত নড়বড়ি হয়ে যাবে। এই বলে হাতা গোটায় আর আবু বকরের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আর কোনো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি। আমার হাবিব যে রায় দিয়ে দিয়েছেন ইসলামের রীতিনীতি অনুযায়ী ঠিক আছে, আমার আবু বকর সাক্ষী দেখাইতে পারি নাই, এই জন্য রায় দিয়ে দিয়েছে কাফেরের উপরে। তাড়াতাড়ি যাও আর এই কোরআনের মেসেজটা নিয়ে আমার হাবিবের কাছে যাও। জিবরাইল আসলো, নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে কি হয় আমার একটু জানতে মনে চায়। নবীজি বললেন, ভাই জিবরাইল, এখানে নাই বিচার হয়। এবার নবীজি যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, কেমন ন্যায় বিচার একটু জানতে চাই। নবীজি বললেন, ভাই জিবরাইল, আবু বকরের সাথে এই হয়েছে, আমি সাক্ষী দেখাইতে বলেছি, আবু বকর সাক্ষী দেখাইতে পারি নাই। আর ইসলামের রীতিনীতি হলো সাক্ষী যদি না দেখাইতে পারে বিচারের রায় চলে যাবে অন্যর উপরে। সুতরাং আমি বিচারের রায় ওই কাফেরকে দিয়ে দিয়েছি, এখন কাফের আবু বকরকে মারতে চায়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনার কি মনে চায় কাফেরের অপবিত্র নাপাক হাত আবু বকরের পবিত্র চেহারার ভিতরে আঘাত লাগুক, এটা কি আপনার মনে চাই? নবীদের সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল, তুমি ভালোভাবে জানো ইসলামের রীতিনীতি সাক্ষী দেখানো, সাক্ষী দেখাইতে পারি নাই। আমি ভালোভাবে জানি আবু বকর মিথ্যা কথা বলে নাই, কিন্তু তো সাক্ষী দেখাইতে পারি নাই। সুতরাং আমি বিচারের রায় যদি আবু বকরের উপরে দেই, কাফের ইহুদি নাসারা বেঈমানেরা এক বাক্যে কথা বলবে, মুহাম্মদ তার নিজের দলের লোকের দিকে টানছে, মুহাম্মদ বিচার ফায়সালাটা বেইনসাফি করছে, ইনসাফ ভিত্তিক বন্টন করে নাই, বিচার করে নাই, মুহাম্মদ আলামিন হতে পারে না। এই তোহমত, এই গালি তারা দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আর এই কথা বলে পাঠিয়েছেন, জিবরাইল যাও আর আমার হাবিবকে গিয়ে বলো, আমার আবু বকর দুনিয়ার কোনো সাক্ষী দেখাইতে পারি নাই, কিন্তু কেউ যেটা শোনে না একজন শোনেন, তিনি কে?
কেউ যেটা দেখে না একজন দেখেন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও আর এই কোরআনের আয়াতটা নিয়ে আমার হাবিবের কাছে যাও, আর আমার হাবিবকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়ার সাক্ষী না পাওয়ার কারণে রায় ফায়সালা দিয়ে দিয়েছেন কাফেরের উপরে, আর আপনার চোখে আবু বকর দোষী হয়ে গেল। ওগো নবীজি, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আর রব বলে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী থাক বা না থাক, এটা আমার কোনো দেখার বিষয় না, বোঝার বিষয় না। আমার আবু বকর আমার ইজ্জত সম্মান বুলন্দ করার জন্য ওই কাফের ইহুদি নাসারা বেঈমানকে আঘাত করেছে। আমি এই কারণে আমার আবু বকরের জন্য আমি আল্লাহ তাআলা আজ এখন আমি নিজেই সাক্ষী হয়ে গেলাম। আমার আবু বকরের জন্য আমি রব আজ নিজে সাক্ষী হয়ে গেলাম। কোরআনের আয়াত নিয়ে যাও আর আমার হাবিবকে গিয়ে বলো যে ওই কাফের ইহুদি নাসারা বেঈমান আবু বকরকে কি বলেছিল। নবীজিকে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিয়েছেন ওই কাফের বলেছিল, ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। ওগো নবীজি, ওই কাফের ইহুদি নাসারা বেঈমান বলেছিল, ক্বালু ইন্নাল্লাহা ফাকির, আবু বকর তোমাদের রব হলো ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমাদের দেবতা হলো ধনী। এই কথা যখনই বলেছিল আবু বকর আর দেরি করে নাই, ওরা আঘাত করেছিল। সুতরাং আপনার সাক্ষীর যখন প্রয়োজন, শুনে নেন, আল্লাহ তাআলা স্বয়ং আজ আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেল। তাহলে ইনসাফ ভিত্তিক বিচার হওয়ার দরকার আছে না নাই? নবীজি ইনসাফ ভিত্তিকই বিচার করছেন, কিন্তু আল্লাহ তাআলা হক সত্য জয়ের জন্য আল্লাহ তাআলা সত্যকে প্রকাশ করে দিয়ে জিবরাইলের মাধ্যমে মেসেজ দিল, আর আল্লাহ তাআলা স্বয়ং আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেল। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, একদিন না একদিন হকের বিজয় হবে। আর এই হকের বিজয়ের ক্ষেত্রে দুনিয়ার কোন অপশক্তি দাবিয়ে রাখার চেষ্টা করলেও কোনদিন কোন অবস্থায় দাবিয়ে রাখতে পারবে। তাহলে আমাদের দুনিয়াতে, আমাদের সমাজে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করার দরকার আছে না নাই? এটা জবান খুলে বলেন, আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সকলকে, যারা প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে, আগামীতে করবে বা করছে, আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের পরিবারের আমাদের যে সন্তান আছে, এই সন্তানদের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন, ন্যায় বিচার, কাউকে কখনো কোনোদিন ওই সন্তানকে এই চোখে, ওই সন্তানকে ওই চোখে যেন না দেখে। প্রত্যেকটা পিতা যেন ইমামুন আদিল হয়ে যায়। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। একটু জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন এই দোয়া হবে, আমি দোয়া চাই। অনেক কষ্ট করে কথা বলছি, হঠাৎ গলা বসে গেছে। সে জুমার সমাজ থেকেই ভয় পাচ্ছিলাম, গরম লাগছে, বসে গেছে। যা কিছু হয় ওপর থেকে আল্লাহ তাআলা ইশারায় হয়। আল্লাহ তাআলা এইটাই হয়তো বা চেয়েছিলেন, জানি না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে। একটু জবান খুলে বলেন আমিন। এখন এই দোয়া হবে ইনশাআল্লাহ। গত বছর এই মাহফিলে যারা বেঁচে ছিল, আজকে তারা অনেকেই নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা যেন ওই সমস্ত তার বান্দা বান্দীদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবরটাকে যেন জান্নাতুল ফিরদাউসের বালাখানা হিসাবে রব যেন কবুল করে নেয়। জবান খুলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওগো কবর মালিক, জমিনের মালিক আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো। আমরা গুনাহগার, গভীর রজনীতে তোমার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে, পর্দার অন্তরালে বান্দীদেরকে নিয়ে আল্লাহ এমন একটা জায়গায় বসে আছি, হাদিসের ভাষায় তোমার নবীজি বলেছেন, ও আনজালাত আলাইহিমুস সাকিনা, রহমত বর্ষণ হবে, রহমত বাড়িধারা, রহমতের বাড়িধারা বর্ষণ হবে। এমন জায়গায় আমরা বসে আছি শীতের রজনীতে। আমাদের আশা ভরসা
আর এই সুন্দর ব্যবস্থাকে আল্লাহ তুমি আমাদের জন্য নাজাতের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। ওগো কবরের মালিক, আমরা যদি আমাদের গুনার দিকে তাকাই, জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। ও মাবুদ, জাহান্নামের আগুন বড় শক্ত আগুন, বড় শক্ত আগুন। তুমি আমাদেরকে কুন ফায়াকুন বলে বানাও নাই, বড় ভালোবেসে আদর করে হাত দিয়ে বানিয়েছে। ভালোবাসার দাবি রেখে তোমার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাদের ভুলের দিকে না থেকে তোমার সিফাতে নামের ওসিলায়, তোমার হাবিবের ওসিলায়, কোরআনের ওসিলায়, মাহফিলের ওসিলায়, ভালো আমলের ওসিলায়, ইবাদতের ওসিলায় আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ওগো মাবুদ, আমার সামনে ডাইনে বামে পিছনে পর্দার অন্তরালে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আছে, ওগো রব, জানি না কার বাবা নাই, কার মা নাই। সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আসমানের নিচে জমিনের উপরে তার পিতা মাতা সবচেয়ে বড় নিয়ামত। ওই বাবা নাই, ওই মা নাই, কবে কোন সময় দুনিয়ার থেকে চলে গিয়েছে দিন তারিখ সম্মনে নাই। মন মাটি চাপা দিয়ে গোরস্থানে, বাসতলায়, গাছতলায় আমার বাবাকে আমার মাকে রেখে এসেছি, কোন হালতে আছে জানি না। কিন্তু আধুনিক যুগ, ডিজিটাল যুগ, মাবুদ দূর দূরান্ত আমার বন্ধু বান্ধব কি করে, আত্মীয় স্বজন কি করে, সকলের সাথে দেখে দেখে কথা বলা যায়। ও মাবুদ, আমারই বাড়ির পাশে 3.5 হাত বক্তের ভিতরে আমার বাবা আমার মা কোন হালতে আছে জানি না। মাবুদ তোমার কাছে ফরিয়াদ করে, আল্লাহ ভালো আমলের ওসিলায়, ইবাদতের ওসিলায়, কোরআনের ওসিলায় আমাদের পিতামাতার প্রত্যেকের কবরে আযাবকে তুমি মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বালাখানা হিসাবে কবুল করে নাও। ওগো মাবুদ, যে সমস্ত পিতামাতা এখনো জীবিত আছেন, নেক হায়াতে তয়্যিবা তুমি দান করে দাও। পিতামাতার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে দাও। মৃত্যুর সময় যেন ঈমান এখানে নসিব হয়, তৌফিক দান করে দাও। খাস করে মাবুদ 33তম লাখফর আমিনিয়া ইসরায়েল সওয়াবের আল্লাহ প্রথম দিন শেষ হয়ে যাইতেছে। আল্লাহ, আমি গুনাহগার, আমার উপরে যে দায়িত্ব ছিল দায়িত্ব আমি পূর্ণ করতে পারি নাই। আল্লাহ, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব তোমার উপর থেকে ফয়সালা হয়। জানি না এইটাই তুমি চেয়েছিলে, কেন চেয়েছিলে আল্লাহ জানি না, কিন্তু তোমার কাছে ফরিয়াদ করে রব, যদি নিজের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমানত যেন পূর্ণ করতে পারি তৌফিক দান করে দাও। মাবুদ, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ইহসানে সওয়াবের প্রথম দিন আল্লাহর সময় শেষ হয়ে যাইতেছে। আল্লাহ, মাগরিব থেকে এই পর্যন্ত যতজন আলোচনা করলো, যারা শুনলো, আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয় জনদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য, দুনিয়া আখিরাতে নাজাতের জন্য আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মাবুদ মাওলা, এই মাহফিলের সকল কমিটিদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। পরিচালনায় যারা আছে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকের নেক হায়াতে তয়্যিবা তুমি দান করে দাও। ও মাবুদ, জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ, তোমার হাবিবের রওজা, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ, তোমার হাবিবের রওজা জিয়ারত আল্লাহ না করে আল্লাহ তোমার ডাকে আমাদেরকে ডাক দিও না। আল্লাহ এই তৌফিক আমাদের প্রত্যেকের দান করে দাও। মাবুদ, আমার কন্যা সন্তান আয়েশা বড় অসুস্থ, হাসপাতালের বিছানায় ভর্তি। আল্লাহ, ছোট্ট মানুষ, আল্লাহ মাত্র 17 মাস বয়স, আল্লাহ তুমি তাকে সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে দাও। আমার আরাফানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আদনানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ, আমাদের সন্তানগুলোকে ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ, ডাইনে বামে সামনে পিছনে যারাই বসে আছে ওগো আল্লাহ, সকলকে তুমি নেক হায়াতে তয়্যিবা তুমি দান করে দাও। জটিল রোগের ভিতরে যদি থাকে আল্লাহ রোগ থেকে তুমি শেফা দান করে দাও। যা কিছু বলেছি রব, কোরআন এবং হাদিস থেকে বলার জন্য চেষ্টা করেছি,
আল্লাহ যে আমলগুলো করলে, যে ইবাদত করলে তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হন, ওই ইবাদত ওই আমল বেশি বেশি করার তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিজদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.